তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ সে তো এভাবে বলে। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি যে রব, আমি যে আল্লাহ তাআলার নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি সেই আল্লাহর নবী যিনি তোমাকে সৃষ্টি করেছে এবং আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু কোনোভাবেই ফেরাউন মেনে নিতে রাজি। তো ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাম অনেক ঘটনা করছে, জাদুকররা এসছে, তারপরে আল্লাহ তাআলা হুকুম দিলেন, রক্ত দিলেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা শাস্তি দিলেন। সর্বশেষ অতিষ্ঠ হয়ে যখন মুসা আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে, অর্থাৎ তার অনুসারীদেরকে টিকতে পারে নাই, তখন তারা এসে একটা নদীর পাড়ে বসে তারা গল্প গুজব করতেছে, কথাবার্তা বলতেছে। হঠাৎ করে ফেরাউন অতর্কিতভাবে পিছন দিক থেকে মুসা আলাইহিস সালামের অনুসারীদের উপরে হামলা করে। তখন মুসা আলাইহিস সালামের অনুসারী বলল, মুসা ইন্নাল লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। পিছনে ফেরাউনের সৈন্য, সামনে হচ্ছে নদী, বাঁচার কোনো উপায়। এখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের রব আমাদের সাথে আছে, তিনি আমাদেরকে অচিরে একটা পথ দেখাই দিবেন। ভরসা করেছেন কার উপরে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতে কি আছে? বলল, আমার হাতে আছে লাঠি। বললেন, ফাদরিব বিআসায়াক, তোমার হাতে যে লাঠি আছে এটা দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি দাও। আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের 12টি গোত্রের জন্য 12টা রাস্তা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবং 12টা রাস্তার মধ্যে পাশে পাশে আল্লাহ তাআলা জানালা দিয়ে দিয়েছেন, একজন আরেকজনের দেখে ছেলে মেয়ে সবাই আসতেছে কিনা। যখন সবাই ওপার উঠে গেছে, তখন এবার ফেরাউনের সৈন্য সামন্ত সহ সবাই এসে তারা চিন্তা করতেছে, কিরে এখানে তো কোনো রাস্তা ছিল না, এই রাস্তা কোত্থেকে এসে। তোরা দাঁড়াই গেছে, দাঁড়িয়ে গিয়ে তারা নামতেছে না। তখন পিছন দিক থেকে একটা এসে বলল, আরে রাস্তা রাস্তা যাই হোক, আগে এদেরকে ধর, আগে এদেরকে, এরা ফালাই দিয়েছে, এদেরকে ধর, না একটারও চাকরি থাকবে না, সবাই ধর। এটা বলে যখন সবাই নামলো, এখান দিয়ে ওরা সবাই ওপর উঠে গেছে। আর ফেরাউন সহ সবাই কোথায়? মাঝখানে। কোথায়? মাঝখানে। তখন আল্লাহ তাআলা বললেন, সমুদ্র তোকে বলেছি রাস্তা হতে, এখন আবার তোকে আদেশ করলাম মিলে যা। সাথে সাথে মিলে গেলেন এবং ফেরাউন সহ তার দলবল সবাই সেখানে ডুবে চুবে মরা শুরু করলেন। সুবহানাল্লাহ।